আচ্ছা, তো নোটিফিকেশন এপিআই দুইটা জিনিসের হেল্প নিয়ে আমাকে নোটিফিকেশন শো করে। এই নোটিফিকেশনটা সে যে কোনো ভাবে পাইতে পারে, সে পুশ এপিআই এর মাধ্যমে পাইতে পারে, বা ডিফল্ট হচ্ছে অ্যাপ থেকে ক্রিয়েট হওয়া এপিআই, মানে অ্যাপ থেকে ক্রিয়েট হওয়া নোটিফিকেশন হইতে পারে, যে নোটিফিকেশনই হোক। নোটিফিকেশন এপিআই মানে ইনভোকেশন আর হচ্ছে ইন্টারাকশন, এই দুটো এপিআই এর হেল্পে তোমাকে হচ্ছে নোটিফিকেশনটা শো করবে। ইনভোকেশন এপিআই শুধুমাত্র নোটিফিকেশন শো করবে, ইন্টারাকশন এপিআই মনে করো নোটিফিকেশন ক্লোজ করে দিলা বা নোটিফিকেশনে ক্লিক করলে এটা হচ্ছে তোমার অন্য একটা, তোমার ওয়েবসাইটটাতে গেল বা ওয়েব অ্যাপটাতে গেল, বা ধরো তোমার হচ্ছে এখানে কোনো বাটন থাকলো, তো এই ইন্টারাকশন গুলো হ্যান্ডেল করা হয় হচ্ছে ইন্টারাকশন এপিআই দিয়ে। এখন আমরা এই দুইটা পার্টটা দেখবো, যে প্রথমে আমি নোটিফিকেশনটা ডিসপ্লে করব কেমনে। আমি যখন একটা নোটিফিকেশন ডিসপ্লে করতে যাব, তখন আমার ফার্স্টেই যে জিনিসটা চেক করা লাগবে যে আমার ইউজারের পারমিশন নেওয়া লাগবে, রিকোয়েস্ট পারমিশন। এটা তুমি র জাভাস্ক্রিপ্ট দিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নেই। এবং এইগুলা কিন্তু সবই ক্লায়েন্ট সাইডেড কোড। এখন যে জিনিসগুলো দেখতেছি এইটা হচ্ছে ক্লায়েন্ট সাইডেড, কারণ নোটিফিকেশন অ্যাপিয়ার করানো এই ব্যাপারের সাথে কিন্তু সার্ভারের কোনো সম্পর্ক নেই। নোটিফিকেশন অ্যাপিয়ার করানো পুরাটাই হচ্ছে তোমার ডিভাইসের মানে ক্লায়েন্ট সাইডের কাজ। তার মানে ফার্স্টে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পারমিশন চেক করতে হবে। এখানে একটা ডেমো কোড দিছি, মানে জাভাস্ক্রিপ্টে এভাবে তুমি পারমিশন চেক করতে পারবা। তো পারমিশন চেক করার সাথে সাথে তুমি নোটিফিকেশন দেখানোর আগে তুমি হচ্ছে রিকোয়েস্ট পারমিশনও করবা, রিকোয়েস্ট পারমিশনও করবা। আচ্ছা, তাহলে ফার্স্ট জিনিসটা হচ্ছে রিকোয়েস্ট পারমিশন। এবং এই রিকোয়েস্ট পারমিশনটা তোমাকে হচ্ছে ফ্রিকোয়েন্টলি করতে হয়, কারণ হচ্ছে মানে ইউজার যে কোনো সময় আর কি পারমিশনটা রিভোক করে ফেলতে পারে, তুমি জানতে পারো না যে পারমিশন রিভোক হয়ে গেছে। ওকে, মানে এমন না যে তুমি অ্যাপের লাইফ টাইমে জাস্ট একবার হচ্ছে তুমি এই রিকোয়েস্ট পারমিশনটা করবা। তুমি প্রতিটা নোটিফিকেশন দেওয়ার আগে চেক করতে পারো যে হচ্ছে পারমিশন গ্র্যান্টেড কিনা। যদি পারমিশন গ্র্যান্টেড না হয়, তখনই মানে তুমি আবার রিকোয়েস্ট পারমিশন করতে পারো। আবার খুব বেশি বার রিকোয়েস্ট পারমিশন করাও কিন্তু ইউজারের জন্য অ্যানোয়িং। সো এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে যে যখনই তোমার হচ্ছে পারমিশন নাই, তখনই যদি বারবার তুমি রিকোয়েস্ট পারমিশন করো, এটা ইউজারের জন্য অ্যানোয়িং। সো তোমার এরকম কোনো চেক বক্স দিতে পারো, বা হচ্ছে এরকম কোনো মেট্রিক থাকতে পারে যে 2 বার বা 3 বার তুমি ম্যাক্সিমাম আস্ক করবা, এরপরে তুমি আর ওই ইউজারকে নোটিফিকেশন পাঠাবা না। ওকে, তো ফার্স্ট অফ অল আমি যদি কোনো নোটিফিকেশন ইউজারকে শো করতে চাই, আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিকোয়েস্ট পারমিশন। এরপরে নোটিফিকেশন ডিসপ্লে করার জন্য তোমাকে হচ্ছে ওই একটা ফাংশন কল করতে হবে। তুমি ফাংশনটার নাম ডিসপ্লে নোটিফিকেশন দিতে পারো বা যে কোনো কিছু দিতে পারো। এই ডিসপ্লে নোটিফিকেশন তোমার যেটা করবে সেটা হচ্ছে প্রথমেই তোমার পারমিশন গ্র্যান্টেড কিনা সেটা চেক করবে। ডিসপ্লে নোটিফিকেশন প্রথমেই পারমিশন গ্র্যান্টেড কিনা সেটা চেক করবে, এবং যদি পারমিশন গ্র্যান্টেড হয়, তাহলে দেন কি সার্ভিস ওয়ার্কারকে কল করবে। সার্ভিস ওয়ার্কার দেন হচ্ছে তোমার নোটিফিকেশনটা শো করবে। তাহলে তোমার ডিভাইসে যে কোনো নোটিফিকেশন শো করানো হয় কিন্তু সার্ভিস ওয়ার্কারকে দিয়ে। তাহলে ফার্স্টে তুমি ক্লায়েন্ট সাইড থেকে চেক করতেছো যে তোমার পারমিশন আছে কিনা। পারমিশন যদি থাকে দেন তুমি সার্ভিস ওয়ার্কারকে দিয়ে তোমার নোটিফিকেশনটা শো করাচ্ছে। এখানে এটা একটা খুবই বেসিক একটা নোটিফিকেশন, জাস্ট একটা টাইটেল হ্যালো ওয়ার্ল্ড, আর কিচ্ছু নাই। তো তুমি এই যে এই পরেটা, এটা হচ্ছে উইদাউট অপশনস, তুমি জাস্ট একটা টাইটেলকে নোটিফিকেশন আকারে শো করছো। এর পরে যেটা, এটা হচ্ছে উইথ অপশনস। এখানে তুমি দেখো তোমার নোটিফিকেশন একটা বডি আছে। তো এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, তোমার নোটিফিকেশনটা দেখতে হবে এরকম। তারপরে একটু ছোট ফন্টে নোটিফিকেশন বডি। ওকে, আচ্ছা। তো এইটা হচ্ছে, তারপর এর সাথে তুমি একটা আইকন দিয়ে দিতে পারো তোমার নোটিফিকেশন। তো এটা তোমার অ্যাপের আইকন হতে পারে, যেমন ধরো তুমি ব্রাউজার দিয়ে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন পাঠাতে গেলে তুমি হোয়াটসঅ্যাপের অ্যাপের আইকন দিতে পারো। আচ্ছা, আইকনকে তুমি অপশন হিসেবে পাস করতে পারো। নেক্সট যেটা, এটা হচ্ছে ভাইব্রেট। তো ভাইব্রেট অপশনটা তোমার হচ্ছে একটা অ্যারে নাই, ভাইব্রেট অপশনটা তোমার একটা অ্যারে রিসিভ করে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অ্যারে, এই প্রত্যেকটা যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে টাইম, এগুলো হচ্ছে টাইম ইন মিলি সেকেন্ড। এর ইভেন ইন্ডাইসেস গুলা হচ্ছে ভাইব্রেট, আর অড ইন্ডাইসেস হলো সাইলেন্ট। তার মানে আমি যদি এই অ্যারের দিকে তাকাই, তাহলে
এই নোটিফিকেশনটা যখন যাবে ইউজারের কাছে তখন ফার্স্ট 100 মিলিসেকেন্ড এ হচ্ছে ভাইব্রেট করবে, দেন পরের 50 মিলিসেকেন্ড এ হচ্ছে সাইলেন্ট থাকবে, দেন পরের 100 মিলিসেকেন্ড আবার ভাইব্রেট করবে। এই ভাইব্রেট অপশনে তুমি একটা যে অ্যারে পাস করবা, এই অ্যারেতে মিনিমাম একটা এলিমেন্ট থাকা লাগবে, একের বেশি। ভাই তাহলে অড ভাইব্রেন্ট হবে না? জিরো ইন্ডেক্স, জিরো আচ্ছা, ইন্ডেক্স। জিরো ইন্ডেক্স। হ্যাঁ, মানে জিরো ইন্ডেক্সিং, 0 1 2। আচ্ছা, বোঝা গেছে যে ভাইব্রেশনটা কেমনে কাজ করে? ওকে, তারপর এই প্রতিটা নোটিফিকেশনের সাথে তুমি একটা প্রাইমারি কি সেট করে দিতে পারো বা একটা ইউনিক কি সেট করে দিতে পারো। এই ইউনিক কি সেট করার রিজনটা হচ্ছে, ধরো এই নোটিফিকেশনের সাথে ইউজারের বিহেভিয়ার তুমি লক করে রাখতে চাও, এই নোটিফিকেশনের সাথে ইউজারের বিহেভিয়ার তুমি লক করে রাখতে চাও, যে তোমার মানে ফর ফার্দার রিসার্চ। যেমন ধর তুমি একটা টাইপের নোটিফিকেশন দিলা, দেন এই নোটিফিকেশনটা তুমি 1000 জনকে হচ্ছে পাঠালা। প্রত্যেকটা নোটিফিকেশনে কিন্তু একটা প্রাইমারি কি আছে, কোন ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছ তার উপর বেস করে। হ্যাঁ, এরপরে তুমি আর কি মনে করো এই 1000 জনের মধ্যে মনে করো যে 900 জন ইউজার হচ্ছে এই নোটিফিকেশনটা ক্লোজ করে দিল, মানে এটাতে ইন্টারাক্ট করলো না, ক্লোজ করে দিল ডিরেক্টলি। তারপর তুমি অন্য এক টাইপের নোটিফিকেশন বা সাজেশন পাঠাইলা, সেটাতে মনে করে 1000 জনের মধ্যে 800 জনই ওইটাতে ইন্টারাক্ট করলো। তো এখন কোন টাইপের নোটিফিকেশনে কে ইন্টারাক্ট করছে এর উপর বেস করে তুমি আসলে তুমি মানে ফার্দার তোমার নোটিফিকেশন সাজেশন গুলো রিফাইন করবে। তো এই কারণে হচ্ছে তোমার প্রাইমারি কিটা তুমি কাজে লাগাইতে পারো, যে তোমার হচ্ছে এই নোটিফিকেশন গুলাকে তুমি তোমার সার্ভারে, তোমার অ্যাপ্লিকেশন সার্ভারে একটা লগ রাখতে পারো, যাতে এই নোটিফিকেশন গুলাতে আমার ইউজার গুলা রিয়াক্ট করতেছে না বা ইন্টারাক্ট করতেছে না, বা এই নোটিফিকেশন গুলার ইন্টারাকশন ভালো, বা অন্য যে কোনো কাজে আর কি। ধরো এই ইউজারকে আমি এই নোটিফিকেশনটা দেখাবো না, এই পার্টিকুলার ইউজারকে আমি এই নোটিফিকেশনটা দেখাবো না, এই জিনিসটা তুমি সার্ভারে স্টোর করে রাখবা কেমনে, ইউজিং দিস প্রাইমারি কি। সো প্রাইমারি কি বেসিক্যালি তোমার প্রত্যেকটা নোটিফিকেশনকে একটা ইউনিক আইডেন্টিফিকেশন দেয়। এখন এই ইউনিক আইডেন্টিফিকেশন দিয়ে তুমি লক করা থেকে শুরু করে তুমি কাস্টম ইউজারের জন্য কাস্টম নোটিফিকেশন রেডি করা, যা ইচ্ছা তাই করতে পারো। সো এই প্রাইমারি এর ইম্পর্টেন্সটা বুঝতে পারছো? ভাই প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদা করে কি ডিভাইস আইডি দেয়? ও ওইটাতে আসতেছি, প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদা করে ডিভাইস আইডি দেয়, ওইটাতে আসতেছি। আর এটা হচ্ছে নোটিফিকেশন আইডি, নট ক্লায়েন্টের ডিভাইস আইডি। আর ডিভাইস আইডিটা একটু পরে জেনারেট করবো। তাহলে মানে একটা সার্টেন টাইপের নোটিফিকেশনে তুমি যদি মনে করো তোমার সাজেশন ইমপ্রুভ করতে চাও, বা হচ্ছে ওই নোটিফিকেশনে অন্য ধরো এই এই টাইপের নোটিফিকেশন আমি আর ফার্দার পাঠাবো না, বা এই টাইপের ইউজারকে আমি এই নোটিফিকেশন পাঠাবো না, এই জিনিসগুলো ট্র্যাক রাখার জন্য, বা কোন নোটিফিকেশন কতজন ইন্টারঅ্যাক্ট করছে এই জিনিসগুলো ট্র্যাক রাখার জন্য তোমার হচ্ছে এই নোটিফিকেশন ওয়াইজ প্রাইমারি কিটা ইম্পর্টেন্ট। বুঝা গেছে? সো তুমি এখান এই পর্যন্ত তুমি হচ্ছে নোটিফিকেশন জেনারেট করে ফেললা উইথ অপশনস। এরপরে তুমি সার্ভিস ওয়ার্কারকে দিয়ে নোটিফিকেশন ডিসপ্লে করাবা, মানে এরপরে তুমি এটা সার্ভিস ওয়ার্কারের কাছে পাঠাই দিবা, এরপরে তুমি নোটিফিকেশনটা সার্ভিস ওয়ার্কারের কাছে পাঠাই দিবা। এখনো কিন্তু নোটিফিকেশন তোমার ডিসপ্লে হয় নাই, এখনো কিন্তু নোটিফিকেশন ডিসপ্লে হয় নাই, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তো এই পর্যন্ত এই ডিসপ্লে করার জন্য তুমি এই কাজগুলা করবা। এরপরে দেখো তো তোমার যে মানে ক্লায়েন্ট সাইডে যে এটা হচ্ছে তোমার সার্ভিস ওয়ার্কার। আমি বলছিলাম সার্ভিস ওয়ার্কার তিনটা কাজ করে। একটা হচ্ছে নোটিফিকেশন ডিসপ্লে করে, ইন্টারাকশন হ্যান্ডেল করে, আর হচ্ছে ঘুমায়। এই তিনটা কাজ হচ্ছে আমার সার্ভিস ওয়ার্কার করে। তাহলে তুমি তোমার ক্লায়েন্ট সাইড থেকে সার্ভিস ওয়ার্কারকে রিকোয়েস্ট পাঠাইছো যে টু শো দি নোটিফিকেশন, ক্লায়েন্ট সাইড থেকে তুমি সার্ভিস ওয়ার্কারকে রিকোয়েস্ট পাঠাইছো টু শো দি নোটিফিকেশন অ্যালং উইথ দি অপশনস। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, এই পার্টিকুলার এই অপশনের মধ্যে তোমার অ্যাকশন নাই। তুমি অপশনের মধ্যে এখানে যেমন কি ভ্যালু পেয়ার আকারে তুমি হচ্ছে বডি, আইকন, ভাইব্রেট এই জিনিসগুলা দিছো, একইভাবে তুমি কি ভ্যালু পেয়ার আকারে অ্যাকশন গুলা দিতে পারো। এক একটা অ্যাকশনের নাম থাকতে পারে, যেমন ধরো ক্লিক অ্যাকশন হইতে পারে,
ঠিক আছে, নোটিফিকেশন ক্লিক অ্যাকশন হতে পারে বা নোটিফিকেশন ক্লোজ হতে পারে। আর ভ্যালুটা থাকবে হচ্ছে একটা ফাংশন বা একটা নেম অফ এ ফাংশন, যে ওই অ্যাকশনটা হইলে কোন ফাংশনটা কল হবে। সো তোমার এই যে অ্যাকশন জিনিসগুলো তুমি এই অপশন আকারে পাস করে দিতে পারো। তার মানে এটা হচ্ছে তোমার একটা ফুল নোটিফিকেশন আর্কিটেকচার, যে আর্কিটেকচারটা তোমার হচ্ছে সার্ভিস ওয়ার্কার রিসিভ করে। সার্ভিস ওয়ার্কার রিসিভ করে কেমনে? কারণ সার্ভিস ওয়ার্কার হচ্ছে সবসময় লিসেন করতে থাকে ইভেন্টের জন্য, ঠিক আছে? তো সার্ভিস ওয়ার্কার ইভেন্টের জন্য লিসেন করতে থাকে, এরপর যখন নোটিফিকেশন আসে, মানে নোটিফিকেশনের জন্য লিসেন করতে থাকে ফার্স্টে, এরপরে যখন নোটিফিকেশন আসে তখন সার্ভিস ওয়ার্কার কি করে, নোটিফিকেশনটা ডিসপ্লে করে। নোটিফিকেশনটা ডিসপ্লে করার পরে, নোটিফিকেশনটা সার্ভিস ওয়ার্কার যখন ডিসপ্লে করে দেয়, তখন সার্ভিস ওয়ার্কার লিসেন্স ফর ইভেন্ট। তখন সার্ভিস ওয়ার্কার লিসেন্স ফর ইভেন্ট, ইন্ডিভিজুয়াল ইভেন্ট। ইভেন্ট বলতে এখানে আমি কি বোঝাচ্ছি, নোটিফিকেশন ক্লোজ বা ক্লিক অন দ্য নোটিফিকেশন, এগুলো হচ্ছে ইভেন্ট। দেন বেসড অন দ্যাট সার্ভিস ওয়ার্কার হচ্ছে ওই ইভেন্টটা হ্যান্ডেল করে। বেসড অন দ্যাট সার্ভিস ওয়ার্কার হচ্ছে ওই ইভেন্টটা হ্যান্ডেল করে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে হচ্ছে তোমার নোটিফিকেশন এপিআই একটা নোটিফিকেশন ডিসপ্লে করে, ইন্টারাকশন হ্যান্ডেল করে এবং তারপর ঘুমাইতে যায়। নোটিফিকেশন এপিআই নিয়ে কার কোনো কনফিউশন আছে বা কে কে বলছেন নোটিফিকেশন এপিআই? এটা তো সব ফ্রন্ট এন্ডের মানে ক্লায়েন্ট সাইডের ওয়ার্ক লাগতেছে, এখানে সার্ভার কি কাজটা করতেছে? ওয়েট ওয়েট, সার্ভারে এখনো যায়নি। নোটিফিকেশন এপিআই এর সাথে সার্ভারের কোনো সম্পর্ক নাই, সার্ভার হচ্ছে পুশ এপিআই, ঠিক আছে? ক্লায়েন্ট সাইডে তোমার হচ্ছে এভাবে নোটিফিকেশন শো করা হয়, এখানে সার্ভার সাইডের কিচ্ছু নাই, জাস্ট নোটিফিকেশন শো করার মেকানিজমটা, নট কোড। এই মেকানিজমটাকে সবাই বুঝছে। ইন্টারাকশন কেমনে হ্যান্ডেল করা হয় এটা বুঝছি। হুম, না বুঝলে বলো, সমস্যা নাই। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, হ্যাঁ, একটা কনফিউশন যে নোটিফিকেশনটা যখন আসবে তখন তো বললাম যে আমার যে নোটিফিকেশন পারমিশন ইকুয়াল টু গ্র্যান্টেড হলে আমি এটা দেখাবো, কিন্তু এখন এই গ্র্যান্টেডটা আসতেছে কোত্থেকে? এই গ্র্যান্টেডটা আসতেছে হচ্ছে যখন তুমি ইউজারকে এই রিকোয়েস্ট পারমিশন করবা। হ্যাঁ, এই যে ধরো ইউজারকে রিকোয়েস্ট পারমিশন করা যায়, এই যে নোটিফিকেশন ডট রিকোয়েস্ট পারমিশন, এই নোটিফিকেশনটা হচ্ছে তোমার ডিফল্ট তোমার ক্লায়েন্টের একটা লাইব্রেরি। এটা সব ক্লায়েন্টে আছে। যে ক্লায়েন্ট মানে যে ব্রাউজার হচ্ছে যে ব্রাউজার নোটিফিকেশন সাপোর্ট করে, সেই ব্রাউজারে তুমি স্ক্রিপ্টে ডিরেক্টলি এই নোটিফিকেশন লাইব্রেরিটা রান করতে পারবে। ওকে, আচ্ছা। তো এই নোটিফিকেশন লাইব্রেরির মধ্যে তোমার রিকোয়েস্ট পারমিশন হচ্ছে একটা ফাংশন। তো রিকোয়েস্ট পারমিশনটা যখন তুমি কল করবা তখন ওই যে তোমাকে একটা ইয়া শো করে, একটা পপ আপ শো করে ব্রাউজারে, দিস ওয়েবসাইট ওয়ান্টস টু সেন্ড ইউ নোটিফিকেশন, তাই না? ওটা ডিফল্ট পপ আপ, ওটা যে কোনো ব্রাউজারের জন্য ডিফল্ট পপ আপ, যে এই ওয়েবসাইটটা ধরো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ.com ওয়ান্টস টু সেন্ড ইউ নোটিফিকেশন। দেন ওই পপ আপে যখন তুমি অ্যাকসেপ্ট করো তখন তোমার ক্লায়েন্ট সাইডে এই ইনফরমেশনটি স্টোর থাকে, যে ক্লায়েন্ট সাইডের এই ইনফরমেশনটি স্টোর থাকে যে এই অ্যাড্রেসের জন্য, ধরো facebook.com, এর জন্য তোমার নোটিফিকেশন স্ট্যাটাস হলো গ্র্যান্টেড। এর জন্য তোমার নোটিফিকেশন মানে নোটিফিকেশন পারমিশন এটা একটা ভ্যারিয়েবল। নোটিফিকেশন রিকোয়েস্ট পারমিশন হচ্ছে একটা ফাংশন, আর নোটিফিকেশন পারমিশন এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তাহলে ওই পার্টিকুলার ওয়েবসাইটের জন্য ওই পারমিশন ভ্যারিয়েবলের ভ্যালু হয় হচ্ছে গ্র্যান্টেড। আর এই নোটিফিকেশন লাইব্রেরিটা তুমি যে কোনো ক্লায়েন্ট সাইট সেটা যদি নোটিফিকেশন হ্যান্ডেল করতে পারে সেখান থেকেই স্ক্রিপ্ট থেকে অ্যাক্সেস করতে পারবো। তোমার কোশ্চেন কি এটা ছিল? জি ভাই, এটাই। তাহলে এইভাবে হচ্ছে আমরা নোটিফিকেশন ডিসপ্লে করতে পারবো। এরপরে চলে যাই আমার হচ্ছে সার্ভার সাইডে কি হয় বা পুশ এপিআই। পুশ এপিআইটা কি? পুশ এপিআই এর কাজ কি? পুশ এপিআই এর কাজ হচ্ছে সার্ভার সাইড থেকে মেসেজটা পাঠানো। সার্ভার সাইড থেকে সার্ভার সাইটের নোটিফিকেশন সংক্রান্ত মেসেজটা রিসিভ করা। আচ্ছা, তো
এই পুশ এপিআই কিভাবে কাজ করে এটার একটা ওভারভিউ দিই। প্রথমেই প্রত্যেকটা ব্রাউজারের নিজেদের পুশ সার্ভিস আছে, প্রত্যেকটা ব্রাউজারের নিজেদের পুশ সার্ভিস আছে। যখন ইউজার পারমিশন গ্র্যান্ট করে তোমার ওয়েবসাইটের জন্য, মানে এই পুশ সার্ভিসে যখন হচ্ছে ইউজার পারমিশন গ্র্যান্ট করে, এই লাইনটা খুব ভালো মতো শোনো। তোমার ওয়েবসাইট হচ্ছে ধরো কোন একটা সামথিং ব্লগ ডট কম, হ্যাঁ? তো তুমি যখন ইউজারকে ওই যে ক্লায়েন্ট সাইডে নোটিফিকেশনটা দিবা, ক্লায়েন্ট সাইডে যখন নোটিফিকেশনটা দিবা যে হচ্ছে নোটিফিকেশন ডট রিকোয়েস্ট পারমিশন, তখন তো ক্লায়েন্টের কাছে একটা পপ আপ উঠবে যে এই ওয়েবসাইট তোমাকে হচ্ছে নোটিফিকেশন পাঠাতে চাই। তো তুমি যখন ওইটা একসেপ্ট করবা, এর মানে হচ্ছে তুমি ওই ওয়েবসাইটটাকে এই ব্রাউজারের পুশ সার্ভিসে পারমিশন গ্র্যান্ট করলা, তুমি ওই ওয়েবসাইটটাকে এই ব্রাউজারের পুশ সার্ভিসে পারমিশন গ্র্যান্ট করলা, এবং পারমিশন গ্র্যান্ট করার পরে ওই অ্যাপটা এই পুশ সার্ভিসে সাবস্ক্রাইব করতে পারবে। বুঝছো? আচ্ছা, এই পার্টটা আসলে ইম্পর্টেন্ট, এটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। হ্যাঁ, কে আমাকে হেল্প করবে? ধরো জিসান আছিস? জিসান নাই। খালিদ মাসুম? আচ্ছা, ধরো আমি একটা ওয়েবসাইট বানাইছি, হ্যাঁ? এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ব্লগ। তো আমি যখন যে কোনো ইউজার একটা নতুন পোস্ট ক্রিয়েট করবে, তখনই আমি আমার অন্য সব ইউজারকে আর কি নোটিফিকেশন পাঠাইতে চাই। ধরো আমি এই ক্ষেত্রে খালিদ মাসুমকে হচ্ছে নোটিফিকেশন পাঠাইতে চাই, খালিদ মাসুমকে নোটিফিকেশন পাঠাইতে চাই যে যখন হচ্ছে মানে খালিদ মাসুমের পোস্টে, খালিদ মাসুম আমার ওয়েবসাইটে, খালিদ মাসুম আমার ওয়েবসাইটে একটা পোস্ট দিছে, যখন খালিদ মাসুমের ওয়েবসাইট পোস্টে কেউ রিয়াক্ট করবে, তখন আমি খালিদ মাসুমকে একটা পুশ নোটিফিকেশন পাঠাইতে চাই। তার মানে আমি হচ্ছে সার্ভার, আমি হচ্ছে ওই ব্লগের সার্ভার। তো আমার অ্যাপের ক্লায়েন্ট সাইডটা যখন খালিদ মাসুম হচ্ছে ইউজ করতে যাবে, তখন ক্লায়েন্ট সাইড থেকে ওর কাছে একটা রিকোয়েস্ট যাবে পারমিশনের জন্য। এটা হচ্ছে ওই নোটিফিকেশন ডট রিকোয়েস্ট পারমিশন। তো এখন খালিদ মাসুম যদি ওই পারমিশনটা একসেপ্ট করে, খালিদ মাসুম যদি ওই পারমিশনটা একসেপ্ট করে, পারমিশনটা একসেপ্ট করলে আমার একটা সুবিধা হবে, মানে অ্যাজ এ সার্ভার আমি হচ্ছে ওই খালিদ মাসুম যে অ্যাপটা ইউজ করতেছে ওইটা সার্ভার, আমার একটা সুবিধা হবে। সুবিধাটা কি? খালিদ মাসুম যে ব্রাউজারটা ইউজ করতেছে না, সেই ব্রাউজারে তো নিজস্ব একটা পুশ সার্ভিস আছে, তাই না? এই পুশ সার্ভিসে আমি আমার অ্যাপটাকে রেজিস্টার করাইতে পারবো, বা ওই পুশ সার্ভিসে আমি আমার অ্যাপটাকে সাবস্ক্রাইব করাইতে পারবো। আমি কিন্তু খালিদ মাসুমের ব্রাউজারে আমার অ্যাপের কোনো রেজিস্ট্রেশন বা সাবস্ক্রিপশন করতেছি না। খালিদ মাসুম যে টাইপের ব্রাউজার ইউজ করতেছে, ও যদি ক্রোম ইউজ করে, তাহলে ক্রোমের পুশ সার্ভিসে আমি আমার অ্যাপটাকে, আমার ওই ব্লগটাকে সাবস্ক্রাইব করাইতে পারবো বা রেজিস্ট্রেশন করাইতে পারবো। ভাই এখন এখানে ধরেন দুইজন ক্রোম ইউজ করতেছে, একজন কোশ্চেন করিস না, করলো একজন কোশ্চেন করলো করিস না, না, কোশ্চেন করিস না, ওয়েট, আসতেছি। ঠিক আছে, রেজিস্টার করাইতে পারবো। এরপরে এই রেজিস্টার করাইলে আমি তার মানে ওই যে পুশ সার্ভিসে যখন আমি রেজিস্ট্রেশন রিকোয়েস্টটা পাঠাবো, তখন ও আমাকে একটা অবজেক্ট পাঠাবে, ও আমাকে একটা অবজেক্ট পাঠাবে, এবং সেই অবজেক্টটা দেখতে হচ্ছে এরকম। এই অবজেক্টটা আমার কাছে আসছে কার থেকে? খালিদ মাসুম থেকে আসেনি। এই অবজেক্টটা আসছে হলো খালিদ, মানে ধরো খালিদ মাসুম ক্রোম ইউজ করতেছে, ক্রোমের পুশ সার্ভিস থেকে। ক্রোমের পুশ সার্ভিস থেকে, ক্রোমের পুশ সার্ভিস থেকে আমার কাছে অবজেক্ট আসছে কার কাছে? সার্ভারের কাছে, সার্ভার অফ দি ব্লগ। এখন এবার এই অবজেক্টের দিকে তাকায় দেখো, এই অবজেক্ট একটা এন্ড পয়েন্ট দিছে, অবজেক্টে এন্ড পয়েন্ট দিছে। এই এন্ড পয়েন্টটার কাজ হচ্ছে
আমি যখন খালিদ মাসুমকে পুশ নোটিফিকেশন পাঠাইতে যাব, আমি নোটিফিকেশন পাঠাই আর যাই পাঠাই, এই নোটিফিকেশনটা তো একটা মেসেজ, তাই না? তাহলে এই মেসেজকে আমি নোটিফিকেশন আকারে শো করব। তো এই মেসেজটা আমি কই পাঠাবো? খালিদ মাসুমকে যদি আমি এই মেসেজটা পাঠাইতে যাই, তখন আমাকে হচ্ছে এই এন্ড পয়েন্টে রিকোয়েস্টটা পাঠাইতে হবে। এবং ভালো করে খেয়াল করলে দেখবা যে এই এন্ড পয়েন্টে একটা ইউনিক আইডেন্টিফায়ার আছে। এই ইউনিক আইডেন্টিফায়ারটা হচ্ছে সাব্বিরের কোশ্চেনের আনসার, যেটা হচ্ছে যে আমার ব্লগ তো হাজার হাজার মানুষ ইউজ করতেছে, কিন্তু এটা বুঝবো কেন যে আমি নোটিফিকেশনটা খালিদ মাসুমকে পাঠাচ্ছি? খালিদ মাসুম যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, খালিদ মাসুম যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, তখন ওর পুশ সার্ভিস আমাকে একটা কি দিছে, আমাকে একটা অবজেক্ট পাঠাইছে। সেই অবজেক্টের দুইটা জিনিস থাকে, একটা এন্ড পয়েন্ট থাকে আর কি থাকে, কিতে পরে আসছে। এন্ড পয়েন্টার কাজ কি, যে আমি যখন ক্রোম ব্রাউজারে আমার ব্লগ থেকে কোনো নোটিফিকেশন পাঠাইতে যাব, তখন আমাকে এই ইউআরএল এ মেসেজটা পাঠাইতে হবে। মানে কি নোটিফিকেশনে কি লেখা থাকবে, তারপর অপশন কি থাকবে, এটা তো একটা মেসেজ আকারেই যাবে। এই মেসেজটা আমাকে এই ইউআরএল এ পাঠাইতে হবে। এবং এই মেসেজটা আমি পার্টিকুলার ইউজার খালিদ মাসুমকে যে পাঠাবো, এটা আমি কেমনে বুঝবো? এই যে আমাকে ও যখন খালিদ মাসুম যখন রিকোয়েস্ট করছে, এন্ড পয়েন্টের সাথে আমাকে একটা ইউনিক আইডেন্টিফায়ার দিয়েছে। এই ইউনিক আইডেন্টিফায়ারটা হচ্ছে বোঝাবে, মানে এই এন্ড পয়েন্টে যদি আমি কোনো মেসেজ পাঠাই, এটা সব সময় আমার খালিদ মাসুমের কাছেই যাবে। আচ্ছা, একটা এবং আরেকটু থামো। আচ্ছা, এখানে যে কিটা দিছে, এই কিটাও কিন্তু আমার পুশ সার্ভিস থেকেই আসছে আমার কাছে, মানে সার্ভারের কাছে। এই কিটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের পাবলিক কি। এই কিটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের পাবলিক কি। মানে আমি যখনই এই ক্রোমের পুশ সার্ভিসের কাছে কোনো নোটিফিকেশন পাঠাবো, সেটা এই পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড করে দেবো। এটা হচ্ছে কি আর এন্ড পয়েন্টের কাজ। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার, পুশ রিকোয়েস্টটা স্যার, এই যে পুশ নোটিফিকেশনটা প্রথমে যেটা পেয়েছিলাম ওটা কি করে আসলো আমার কাছে? পুশ নোটিফিকেশন ওই দিস ব্রাউজার ওয়ান্টস টু সেন্ড এ নোটিফিকেশন। স্যার এটা ঠিক, তখন তো আচ্ছা আমার কিটা আপনার কাছে ছিল না, তখন ঠিক আমার কাছেই আসলো কি করে এটা? আচ্ছা শোনো, এই যে দিস ওয়েবসাইট ওয়ান্টস টু সেন্ড ইউ নোটিফিকেশন, এটা হচ্ছে জেনেরিক রিকোয়েস্ট। এইটা জেনারেট হয় হচ্ছে তোমার ক্লায়েন্ট সাইডে যখনই এই স্ক্রিপ্টটা, মনে করো তোমার ক্লায়েন্ট সাইডে যখনই আমি এই স্ক্রিপ্টটা ইনজেক্ট করে দেব, ঠিক। এই স্ক্রিপ্টটা যখন আমি তোমার ক্লায়েন্ট সাইডে ইনজেক্ট করে দেব, তখনই এটা হচ্ছে এই তোমাকে ওই নোটিফিকেশনটা দেখাবে। এইটা আসলে কোনো ইউজার স্পেসিফিক জিনিস না। এই পারমিশনটা যে কোনো অ্যাপে, তোমার যদি অ্যাপের নোটিফিকেশন সার্ভিস থাকে, সব ইউজারকেই পাঠায় আর কি। এটা কিন্তু পুশ নোটিফিকেশন না, এইটা কখনোই কিন্তু পুশ নোটিফিকেশন না। জি স্যার, বুঝছি। ঠিক আছে। ঠিক আছে, কখনো এইটাকে কিন্তু গোলায় ফেলানো যে এটা পুশ নোটিফিকেশন, যে আমি আমি অ্যাজ এ সার্ভার যখন চাবো তখন আমি ইউজারকে রিকোয়েস্ট পারমিশন করবো, দিস ইজ নট পসিবল। জি। ওকে, জি স্যার। আচ্ছা। মানে ভাই মনে করো, চ্যাটে একটা কোশ্চেন। আচ্ছা এক মিনিট, মনে করো যে আমি রাত 3টা বাজে আমি এখন আমার অ্যাপে সব ইউজারকে একটা মানে এই এই নোটিফিকেশন গ্র্যান্ড পারমিশনের রিকোয়েস্টটা পাঠাবো, দিস ইজ নট পসিবল। হ্যাঁ সাব্বির বল। ভাই চ্যাটে একটা কোশ্চেন আছে, এজন্য। চ্যাটে ও ওকে, পুশ নোটিফিকেশনের জন্য এই যে এন্ড পয়েন্টটা দেখতেছো না, এই এন্ড পয়েন্ট বাদে ইউজারের কাছে বাকি কোনো মানে সার্ভারের কাছে বাকি কোনো ইউজার স্পেসিফিক ইনফরমেশন যায় না। সো এই কারণে ইউজারের কুকি বা অন্য কিছুতে অ্যাক্সেস দরকার হয় না পুশ নোটিফিকেশনের জন্য, মানে সার্ভারের অ্যাক্সেস দরকার হয়।
এখানে তুমি যে ইনফরমেশনটা দেখতেছো, একটা সার্ভার পুশ নোটিফিকেশন পাঠানোর জন্য কেবলমাত্র এই ইনফরমেশনটাই পাই ফ্রম পুশ সার্ভিস। ইউজার স্পেসিফিক অন্য কোনো ইনফরমেশন, যেমন এই ইউজার কোন টাইপের প্রোডাক্ট পছন্দ করে বা এই ইউজারের এজ কত, ইউজার নেম কি, এরকম কিছু সার্ভারের কাছে পুশ সার্ভিস পাঠায় না। শুধুমাত্র এই ইনফরমেশনটাই পাঠাই, একটা পার্টিকুলার এন্ড পয়েন্ট, যে এন্ড পয়েন্টে তুমি রিকোয়েস্ট পাঠাইতে পারবা। সো ইউজারের মানে মানে স্ট্রিক্টলি শুধুমাত্র পুশ সার্ভিসের জন্য তোমার কুকি বা কোন স্টোরেজ সার্ভিসে অ্যাক্সেস লাগে না। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? ওকে, এখন আমি তাহলে কি করব? আমার কাছে এই কিটা আছে বা এই কি অবজেক্টটা পেয়ে গেছে। এখন যখন আমি নোটিফিকেশন পাঠাইতে যাব, তখন আমি এই ইউআরএল এ পাঠাবো আমার ডেটাটা, এই ইউআরএল এ পাঠাবো আমার ডেটাটা এই পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড করে। এটা হচ্ছে আমার ওভারঅল প্রসিডিউর। আর পুশ নোটিফিকেশন কেবলমাত্র কাজ করে HTTPS এ, বিকজ যাতে তোমার সার্ভার থেকে পুশ সার্ভিস এই কানেকশনটা সিকিউর থাকে, আবার পুশ সার্ভিস থেকে ক্লায়েন্ট এই কানেকশনটাও যাতে সিকিউর থাকে। এই জন্য হচ্ছে আমি সবসময় HTTPS ছাড়া আমি পুশ নোটিফিকেশন পাঠাইতে পারবো না। তার মানে HTTPS ইজ রিকোয়ার্ড ফর পুশ সার্ভিস আর কি। আচ্ছা, এবার ফাইনাল আমি যদি র্যাপ আপ করি ক্লায়েন্ট সাইডে, আচ্ছা 3 মিনিট সময় আছে, 3 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লায়েন্ট সাইডে কি কি হয়? নেক্সট ক্লাস কার? ভাই অপশনাল ওই যে এমএল আছে ভাই। এমএল হবে? এমএল মনে হয় হবে না, বাকিগুলো হবে। আচ্ছা, এইটা বুঝছো? আচ্ছা, তার মানে তুমি তোমার অ্যাপটাকে হচ্ছে পুশ নোটিফিকেশনের জন্য তোমার ব্রাউজারে পুশ সার্ভিসে রেজিস্টার করাবা। তারপরে যে সাবস্ক্রিপশন যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের মধ্যে কি থাকে? একটা এন্ড পয়েন্ট যেটা হচ্ছে ইউজার স্পেসিফিক, আর হচ্ছে তোমার একটা পাবলিক কি। এই দুটা তুমি হচ্ছে পাঠায় দাও। আচ্ছা, এবার সার্ভারে কি হয়? ভাই পাবলিক কির মধ্যে কি থাকে জানো বললেন? পাবলিক কি দিয়ে ওই পাবলিক কি এনশিওর করে যে হচ্ছে এই পুশ নোটিফিকেশনটা তোর ফেসবুকের সার্ভার থেকে আসছে বা হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে আসছে। তো ওই কমিউনিকেশনটা পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড করে দেয়। যখন আমি সার্ভার থেকে পুশ সার্ভিসের কাছে ডেটা পাঠাবো, আমার এই ডেটাটা পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড করে দেয় আর কি, বা মেসেজটা। আচ্ছা, সার্ভারে কি করে? আমার ডেটাটা জেনারেট করে। এই 3টা কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার করে, নট পুশ সার্ভিস কিন্তু। ঠিক আছে? এই ভাই ভাই ব্যাকেট একটা অ্যাপ্লিকেশন লিখে রাখবেন। ও আচ্ছা, এই এই পুরো জিনিসটা শেষ হয়ে গেলে আমার ইউজারের কাছে বা ব্রাউজারে যখন এটা যাবে তাহলে কি তাহলে সার্ভিস ওয়ার্কার হচ্ছে আমার লিসেন করতেছিল, তাহলে সার্ভিস ওয়ার্কার হচ্ছে জেগে উঠবে।
তারপরে এটা হলো রিসিভ দ্য মেসেজ। নোটিফিকেশন দেখালো, হ্যান্ডেল ইন্টারাকশন, স্লিপ। আচ্ছা, এইটা হচ্ছে আমার 3 সাইডের কাজ। একটা হচ্ছে ক্লায়েন্ট, সার্ভার আর সার্ভিস ওয়ার্কার। এইভাবে হচ্ছে আমরা যে কোনো পুশ ইভেন্ট হ্যান্ডেল করি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভাই আমরা হলো লিভ নিলাম, ডিআইপি শুরু হয়ে গেছে। মানে বুঝিনি, আমার পড়ানো শেষ। ডিআইপি ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমার পড়ানো শেষ, আজকে ক্লাস শেষ এখানে।